সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কনসেপ্ট নিয়ে হচ্ছে কাজ করবো। তো সেটা হচ্ছে যে আপনার ক্রিকেটের ফুটওয়ার্কের সাথে হচ্ছে যে ব্রেনের মাইন্ড সেট আপ যে হচ্ছে যে আপনারা কিভাবে করবেন। তো এটা নিয়ে হচ্ছে যে আমি কাজ করব। আর এইখানে আমাদের হচ্ছে যে ফুটওয়ার্কের উপরে মাইন্ড সেট আপের সাথে ফুটওয়ার্কের কোনো চেঞ্জ আসতেছে কিনা, একই সাথে হচ্ছে পাওয়ার হিটিং এর সাথে হচ্ছে যে মাইন্ডসেট এবং ফুটওয়ার্কের কি কি চেঞ্জ আসে এবং কিভাবে হচ্ছে আমরা খেললে হচ্ছে যে সেখান থেকে হচ্ছে যে একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে। তো এটার বিষয়ে আমি হচ্ছে যে আজকে কথা বলবো। তো প্রথমে হচ্ছে যে আমরা বর্তমানে আসলে টি-20 ক্রিকেট আসার কারণে কি হচ্ছে, আমরা অনেক বেশি হচ্ছে ক্রিকেটটাকে ফাস্ট করার চেষ্টা করতেছি এবং ফাস্ট শর্টস খেলার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেন হচ্ছে যে এখানে যে আমরা কি ভুলে যাচ্ছি যে আমরা হচ্ছে যে পাওয়ার হিটিং শিখতে গিয়ে আমাদের ফুটওয়ার্কটা হচ্ছে যে আমরা হারিয়ে ফেলতেছি এবং আমাদের যে ক্লাসিক্যাল যে হচ্ছে যে আমরা যে ক্লাসিক্যাল শর্টস খেলে যে হচ্ছে যে সেখান থেকে অনেক ভালো রান করা যায় সেটা ভুলে যাচ্ছি কিনা। তো এই ক্ষেত্রে হচ্ছে যে বর্তমান আধুনিক ক্রিকেটে হচ্ছে যে অনেক ইয়ং ক্রিকেটার হচ্ছে যে যারা হচ্ছে যে ফুটওয়ার্ক যতটুকু শিখেছে, তো সেইখান থেকে হচ্ছে পাওয়ার হিটিংটা শেখার জন্য তারা হচ্ছে যে তাদের ফুটওয়ার্কটা হারিয়ে ফেলতেছে কিনা। তো এই জায়গাটাতে হচ্ছে যে আমি আজকের এই ভিডিওতে এই জিনিসটা হচ্ছে যে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে ক্রিকেটে প্রথমে হচ্ছে যে হাতে করে শুরু হয়ে হচ্ছে যে কি একটা একটা সুন্দর বেসিক স্ট্যান্ডার্ড মানের হচ্ছে যে এই স্ট্যান্স নিয়ে। তো এই স্ট্যান্সের জন্য আমাদের হচ্ছে আমার অনেকগুলো ভিডিও আছে। আর তাছাড়া হচ্ছে যে ওয়ার্ল্ডে হচ্ছে যে এটা হচ্ছে যে ক্রিকেটে অনেক স্ট্যান্ডার্ড মানের কাজ হয়। তো ফুটওয়ার্কটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যত ধরনের ক্লাসিক্যাল এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড মানের এই শর্টস খেলার জন্য। তো আমি আমার আগে একটা ভিডিওতে আমি ট্রিগার মুভমেন্টের কথা বলেছিলাম যে স্লাইটলি হচ্ছে যে আপনি ট্রিগার মুভমেন্ট করলে বলারটা একটু কনফিউশনে পড়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি হয় না, ফুটওয়ার্কের উপরে খুব একটা বেশি হচ্ছে যে ইফেক্ট পড়বে না। তো এখন হচ্ছে যে আধুনিক ক্রিকেটে আপনার হচ্ছে পাওয়ার হিটিং শিখতে যায় হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে ফুটওয়ার্কের জায়গাটা যদি আপনি নষ্ট করে ফেলেন, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার হচ্ছে যে পরবর্তীতে আপনি ক্রিকেটে হচ্ছে যে লম্বা সময় ধরে আপনার ক্যারিয়ারটা হচ্ছে লম্বা করতে গিয়ে আপনার অসুবিধা হয়ে যাবে। তো আমরা অবশ্যই মনে রাখবো হচ্ছে যে আমি যখন স্ট্যান্স করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমি পাওয়ার হিটিং করতে যাই, আমার কি হচ্ছে, আমার হচ্ছে যে এই ফুটওয়ার্কের উপরে কোনো ধরনের হচ্ছে যে ব্যাড ইফেক্ট পড়তেছে সেটা আমরা লক্ষ্য রাখবো। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি পাওয়ার হিটিং শিখেন কিন্তু ফুটওয়ার্কটা যাতে হচ্ছে যে ঠিক থেকে, তারপর হচ্ছে আপনার পাওয়ার এনার্জি হচ্ছে যে ওই ফুটওয়ার্কের ভিতরেই যে শর্টস গুলো আছে এবং সব শর্টস যদি ফুটওয়ার্কের ভিতরে পড়ে, তো সেটারই হচ্ছে যে আপনার শর্টস গুলোর উপরে এনার্জি কিভাবে আরো বেশি ক্রিয়েট করা যায়, তো সেটার বিষয়ে হচ্ছে আপনি কাজ করবেন। যেমন আমি হচ্ছে যে ফুটওয়ার্কের থেকে সাধারণ স্লাইটলি আমি হচ্ছে কি করছি, একটু এই এই কি বলে আপনার ট্রিগার মুভমেন্ট করছি। তো ট্রিগার মুভমেন্ট করে তারপরে এবার সেট হয়েছে আর বডিটা হচ্ছে হালকা স্লাইটলি হচ্ছে যে ওপেন করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যে কোনো শর্টসের জন্য হচ্ছে যে প্রস্তুত এবং হচ্ছে যে কোনো ধরনের পাওয়ার শর্টসের জন্য প্রস্তুত। আমি এর আগে আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যখন পাওয়ার হিটিং খেলবেন তখন সেই ক্ষেত্রে বলটাকে হচ্ছে যে একটু সামনে থেকে কি করবেন, সামনে থেকে শর্টস খেলবেন, সামনে থেকে শর্টস খেলবেন, একটু সামনে থেকে শর্টস খেলবেন, সামনে থেকে শর্টস খেলবেন, আসবে সামনে থেকে শর্টস খেলবেন। সামনে থেকে শর্টস খেললে সুবিধা কি, আপনি বলের পেসটাকে হচ্ছে যে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারলেন এবং আপনার হাতের পূর্ণাঙ্গ সুইংটা হচ্ছে কি বের হয়ে যাবে এবং বডি থেকে পূর্ণাঙ্গ এনার্জিটা আপনি রিলিজ করতে পারবেন। তো পাওয়ার হিটিং আপনি করলেন। এখন আপনি যদি হচ্ছে যে এই পাওয়ার হিটিং করতে যে আপনি যদি হচ্ছে যে বেসিক স্ট্যান্সটা যদি আপনি হারাই ফেলেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ক্যারিয়ারটা লম্বা করতে পারবেন না। আরেকটা হচ্ছে যে আপনার অবশ্যই স্মরণ রাখতে হবে আপনি বেসিক স্ট্যান্সে আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্সে থেকে কিন্তু আপনি অনেক ক্লাসিক্যাল শর্টস খেলা যায়। যেমন আমরা রিসেন্টলি সাউথ আফ্রিকার সাথে আপনার হচ্ছে পাকিস্তানের যে একটা টি-20 সিরিজ চলতেছে, তো ওইটার মধ্যে আমরা দেখেছি বাবর আজম আপনার হচ্ছে যে তার যে স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি যে ফুটওয়ার্ক আছে সেটার মধ্যে আপনার হচ্ছে স্লাইটলি হচ্ছে যে ফুটওয়ার্ক সে ইউজ করে তারপর হচ্ছে সে অনেক কি বলে ক্লাসিক্যাল শর্টস খেলে এবং হচ্ছে যে অনেক অভিনন্দিত ওয়েলকামিং হচ্ছে যে একটা ইনিংস খেলছে। তো সেইখানে হচ্ছে যে আমরা অনেকগুলা ক্লাসিক্যাল শর্টস বাবর আজমের ব্যাট থেকে আমরা দেখতে পাইছি। তো সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু অনেক ভালো রান করছে। তারপরে আমরা হচ্ছে যে কেন উইলিয়ামসনের কথা বলতে পারি নিউজিল্যান্ডের, সেও কিন্তু হচ্ছে যে তার স্ট্যান্সে থেকে যে বেসিক স্ট্যান্স সেটা ব্যবহার করে স্লাইটলি হচ্ছে যে ট্রিগার মুভমেন্ট করে তারপর হচ্ছে স্লাইটলি বডি ওপেন করে হচ্ছে যে সে অনেক ভালো ক্লাসিক্যাল শর্টস খেলে এবং সেখান থেকে সে অনেক বেশি ভালো রান কি করতে পারে, সে ভালো রিসিভ ভালো অ্যাসিভ করতেছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে খেয়াল রাখবো যে আমরা
এই পাওয়ার হিটিং করতে যে আমাদের যাতে হচ্ছে বেসিক ফুটওয়ার্ক গুলো যাতে হচ্ছে নষ্ট না হয়। কারণ হচ্ছে বেসিক ফুটওয়ার্ক থাকলে আপনি যেই কোনো ধরনের শর্টসকে আপনার কন্ট্রোলও রেখে আপনার হচ্ছে যে সেটাকে হচ্ছে যে খেলতে পারবেন। যেমন হচ্ছে যে আপনার একটা বলকে হচ্ছে যে পাওয়ার হিটিং করতে চাচ্ছেন, দেখেন আমি হচ্ছে একটা আমার বেসিক স্ট্যান্স আছে, এখান থেকে আমি স্লাইডলি হচ্ছে কি করলাম, আমি স্লাইডলি এখান থেকে স্লাইডলি হচ্ছে যে আমি কি করলাম ট্রিগার মুভমেন্ট করলাম বলারকে আমি হচ্ছে যে একটু কনফিউজ করার জন্য, আর হালকা হচ্ছে স্লাইডলি কি করলাম বডিতে একটু ওপেন করলাম। দেখেন আমি এখানে হচ্ছে কি এখানে অনেক বেশি হচ্ছে যে আমি স্টেবল। এবার এইখান থেকে যদি আমাকে যেইখানে বল দিবে, যেমন মিলে যদি মিডল স্টাম্প সেটাকে কি করতে পারবো ফুল সুইং খেলে দিতে পারবো। একটা হচ্ছে যে ফুল সুইং এ আমি হচ্ছে কি করতে পারবো শর্টস খেলে, ফোর্থ স্টাম্প দেয় এবং স্টাম্প দেয় আমি হচ্ছে যে শর্টস খেলে দিতে পারবো। এইখানে হচ্ছে দিলে খেলে দিতে পারবো, স্কোয়ার কার্ডও খেলে দিতে পারবো। আমি যদি এখান থেকে যদি স্লক সুইপও চাই সেটা হচ্ছে যে কি খেলে দিতে পারবো। দেখেন স্লক সুইপটা চাই এইখান থেকে খেলে দিতে পারবো, এই আসলে বলটা এইখান থেকে খেলে দিবে, এইখান থেকে শর্টস খেলে দিব। এখন যদি আমার যদি লেগ গ্লান্স করা লাগে আরামসে লেগ গ্লান্স করে দিব। তারপর হচ্ছে যে যদি আমি জাস্ট হচ্ছে ফ্লিক শর্টসে খেলি তাও খেলে দিতে পারবো। যদি এখানে আসে যদি এখান থেকে যদি আমি কি করি ফুল শর্টস যদি খেলতে চাই ফুল শর্টস আরামসে কি করবো খেলে দিতে পারবো, হুক শটও খেলে দিতে পারবো। একই সাথে যদি আমি স্লক সুইপ খেলতে চাই দেখেন এখান থেকে আরামসে স্লক সুইপ খেলে দিতে পারবো। এই এই আসলাম একই সাথে স্লক সুইপ আরামসে খেলে দিতে পারবো। এই তো এটা হচ্ছে যে আপনার বেসিক ফুটওয়ার্কের উপরে আপনার কি করতে হবে ট্রিগার মুভমেন্ট স্লাইডলি করতে হবে। আর বিগ শটস খেলার জন্য আপনার ফুটওয়ার্কে থেকে আপনি পাওয়ার জেনারেটিং হচ্ছে যে শর্টস আপনার হচ্ছে যে সিমিলার শর্টসের উপরে শুধু পাওয়ারটা কিভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যখন হচ্ছে যে বিগ শর্টস খেলবেন জাস্ট হচ্ছে আপনার ফুটওয়ার্কের থেকে ফুটওয়ার্কের শর্টস গুলার মধ্যে কিভাবে পাওয়ার জেনারেট করা যায় বেশি সেটা নিয়ে আপনি হচ্ছে কাজ করবেন। কিন্তু পাওয়ার হিটিং শিখতে গিয়ে আপনার ফুটওয়ার্ক নষ্ট হচ্ছে কিনা অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। যদি ফুটওয়ার্ক নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার লম্বা করতে পারবেন না। তো ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে হচ্ছে যে কাজ করবেন, ভালো ভালো বড় বড় কোচের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করবেন এবং কাজ করবেন। অবশ্যই কাজ করলে নেটে প্র্যাকটিস করবেন এবং গেমের মধ্যে সেটা এক্সিকিউট করবেন এবং এটা থেকে একটা ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। কারণ হচ্ছে যে আপনার আধুনিক ক্রিকেটে আপনার হচ্ছে যে যতই ক্রিকেট ফাস্ট হোক না কেন ক্রিকেট হচ্ছে একটা থিওরি বেসড এবং একটা থিওরি ফলো করে হচ্ছে যে ক্রিকেটারদেরকে হচ্ছে যে ছোটবেলা থেকে তৈরি হতে হয় এবং নিজেদেরকে তৈরি করে নিতে হয়। এবং ক্রিকেট হচ্ছে যে থিওরি প্লাস হচ্ছে যে কি মাইন্ড সেট আপ, দেন হচ্ছে যে সেটার উপরে আপনার কন্ট্রোল এবং সেটার উপরে হচ্ছে আপনার পাওয়ার। তো এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই মাথা রেখে হচ্ছে যে ক্রিকেট খেলতে হবে। প্রথমে থিওরি ফলো করতে হবে, তারপর হচ্ছে মাইন্ড সেট করতে হবে, তারপর হচ্ছে মাইন্ডের সাথে মানে ব্রেনের যে অ্যাক্টিভিটি সেটাকে আপনি কাজে লাগাতে হবে। একই সাথে হচ্ছে যে তারপরে সেটার উপরে কিভাবে পাওয়ার জেনারেটিং করা যায় বেশি পরিমাণে সেটা নিয়ে আপনার কাজ করবেন। অবশ্যই কেয়ারফুল থাকবেন যে আধুনিক ক্রিকেটে ফার্স্ট ক্রিকেট খেলতে যায় আপনার হচ্ছে ফুটওয়ার্কটা নষ্ট হচ্ছে কিনা ভেরি কেয়ারফুল থাকবেন। অনেক বড় বড় লিজেন্ডারি ক্রিকেটার যারা আছে যে তাদের খেলা দেখবেন তারা কিভাবে হচ্ছে ফুটওয়ার্ক ইউজ করছে এবং পাওয়ার স্ট্রেংথ এবং পাওয়ার জেনারেটিং শটস খেলছে এবং সেইখান থেকে হচ্ছে কিভাবে সাকসেসটা অর্জন করছে। তো আশা করি এই কথাগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। আর যদি ন্যূনতম কাজে আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমার সাথে থাকবেন আরো ভালো ভালো পরামর্শ পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।